হ্যালো এভরিওয়ান, আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। দিওয়ালি মানে কালী পুজোর আগের দিন সকাল সকাল বাজারে বেরিয়েছিলাম সবজি বাজার করতে। তো টুকিটাকি কত কিছু জিনিসপত্র ফুল টুল সব নেবো। তো রাস্তায় বেরিয়ে দেখি দুধারেই একদম একদিকে বাজি বিক্রি হচ্ছে, একদিকে মা লক্ষ্মী বিক্রি হচ্ছে, মাটির কত রকমের মূর্তি, এইদিকে গাঁদা ফুল ঢেলে বিক্রি হচ্ছে। মানে রাস্তাঘাট পুরো জমজমাট। আগের দিনও বেরিয়েছিলাম সন্ধ্যাবেলায়, এখানে পুরো লাইটিং ভর্তি হয়ে গেছিলো। বেশ দেখেও মজা লাগছে। আর দেখুন কত গাঁদা ফুল, আর এই সব মাটির মূর্তিও অনেক দিকে বিক্রি হচ্ছে, অনেক জায়গায় অনেক রকমের। আর এইদিকে এখানে একটা মন্দির আছে, সাই বাবার মনে হয়, ঠিক দেখা হয় না মন্দিরটা। সেই মন্দিরের উপলক্ষেই মনে হয় ভোগ তৈরি হচ্ছিল, বেশ ভালো লাগছিল। আর রাস্তাঘাটে তো জমজমাট পুরো। এদিকে ফুল টুল দেখুন কত গাঁদা ফুল, এদিকে ফল, আর মার্কেট পুরো ভিড়। আর সব দিকেই সব জায়গাতেই লক্ষ্মী ঠাকুরের মূর্তি। তো আরও কত রকমের দেখুন জিনিস। এখানে কাঠের না মাটির মূর্তি বুঝতে পারছিলাম না, কিন্তু খুব সুন্দর সুন্দর শোপিসের মতন ছিল। আমার তো দারুণ লাগছিল। আমার ঘরে শোকেস থাকলে আমি কটা জিনিস কিনে নিয়ে যেতাম। আর এখানে প্রদীপের ভ্যারাইটিস, বড় প্রদীপ, ছোট প্রদীপ, প্রদীপের উপরেই কত রকমের। আর এই দেখুন মানে এত এত সুন্দর সুন্দর কৃষ্ণ ঠাকুরের মূর্তি, তো কত রকমের পুতুলের মতন সাজানো। আমি জানি না এখানে ওগুলো বিক্রি হচ্ছিলো, কিন্তু খুব সুন্দর লাগছিলো দেখে। আমার মনে হচ্ছিলো যেন কিছু না কিছু একটা কিছু কিনে নিয়ে যাই, দেখি যদি কোনদিন শোকেস হয় ঘরেতে কিনে নিয়ে যাবো এগুলো। আর দেখুন আশেপাশের পুরো গাঁদা ফুল। আর প্রদীপের ভ্যারাইটিসগুলো দেখুন কত রকমের প্রদীপ। এখানে রঙ্গোলি করার জন্য সব প্যাকেটে করে আবির মানে রঙ্গোলির জিনিস বিক্রি হচ্ছে। আর প্রদীপের ভ্যারাইটিসটা খালি দেখুন, মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে মার্কেটে এসে। এই মাথায় এই রকম, ওই মাথায় ওই রকম, দুর্দান্ত লাগছে। এই অকেশনের সময় সত্যি বাজারে আসলে দেখার মতন জিনিস দেখতে পাওয়া যায়। অন্য টাইমে তো এগুলো থাকে না, এই পুজো পাঠের সময় আসলেই এই জিনিসগুলো চোখে পড়ে। আর এই সামনের দোকানে ঘর সাজানোর সব মানে দৌড়ে মোড়ে লাগানোর হয়তো সব ডেকোরেশনের জিনিসগুলোও বিক্রি হচ্ছিলো। আমার তো দারুণ লাগছিলো। আর একটা জিনিস দেখেছি, এখানে কোনো পুজো পাঠ হলে লাউ কুমড়ো বড় বড় বিক্রি হয়। এখানে মনে হয় পুজোতে কিছু না কিছুতে লাগে। আমি অনুমান করলাম, মানে আমি সঠিক জানি না, কিন্তু যে কোনো এখানকার পুজোতেই দেখি এখন বড় বড় লাউ আর কুমড়ো সব বাইরে মানে বিক্রি হয় অনেক বড় বড়। তো ভেবে ভাবলাম যে হয়তো হতে পারে পুজোর হয়তো সময় কিছুতে লাগে। সব রকম নিয়ম তো এখানকার জানি না। অনেকক্ষণ ধরেই বাজার টাজারে ঘুরলাম, ঘুরে নিয়ে ভাবলাম এবার একটু বাড়ির দিকে যাওয়া যাক। এগুলো দেখেও ভালো লাগছিলো। আর সামনেও দেখছি প্রদীপ, কি সুন্দর সুন্দর মূর্তি সব নিয়ে বসেছে ঘর সাজানোর জিনিস। আর রাস্তার মধ্যে তো অনেক জায়গায় দেখতে পাচ্ছি সব বাজি বিক্রি হচ্ছে। আমাদের ওখানে, আমি যেখানে থাকি, 3 দিন মানে কালী পুজোর 2-3 দিন আগে থেকে বাজি ফাটানো স্টার্ট হয়ে গেছে। অবশ্য আগের বছরও কালী পুজোতে ছিলাম, খুবই খুবই বাজি ফাটে। মানে সব রাস্তায় আশেপাশে সব কালী পুজোর দিন ঘুরতে বেরিয়েছি, ঢেলে বিক্রি বলছি পড়ে রয়েছে, কই যে বাজি ফাটানোর পর যে অস্তিত্বগুলো পড়ে থাকে। যাই হোক, পুজোর আগের দিন বাইরে বেরিয়ে দারুণ মজা লাগলো সব জিনিসপত্র দেখে। এরকম অকেশনের আগে বাজারে আসলে বেশ ভালোই লাগে। আজকের ভিডিওটা এই অবধি, টাটা।